পাওয়ার ডোরের অপশনটি দেখিয়ে রাখি। দেখছিলেন পাওয়ার ডোরের অপশন। সানরুফ দেখাবো, অনেক বড় সানরুফ। নিশান জুকি গাড়ি 2011 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। এই গাড়ির ভিতরে এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে, কারণ এটা হচ্ছে জি এডিশনের গাড়ি। স্পয়লার রয়েছে এবং রুফ বার রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো। আপনারা অবশ্যই ফুল ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব সহজে পেয়ে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কারণ আমাদের সুপার কার বিডিতে প্রচুর পরিমাণ কালেকশন থাকে, আর সেই প্রচুর কালেকশনের মাঝখান থেকে আমি কয়েকটি গাড়ি আপনাদেরকে একসঙ্গে দেখাতে চাই। আর আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত। ভিউয়ার্স, প্রথমেই একদম লিমিটেড বাজেটের, অল্প বাজেটের একটি গাড়ি দিয়ে শুরু করব। এটি হচ্ছে 2006 মডেলের একটি নিশান সানি, 1300 সিসির গাড়ি, এবং এই গাড়িটিতে 60 লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশনও রয়েছে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ভিউ, একদম চকচকে ফ্রেশ, ভালো কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম। আর টায়ারের ব্যাপারটা বলবো, কারণ এই গাড়ির 4টি টায়ার 100% ব্র্যান্ড নিউ গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে। আর এই গাড়িটির ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম। পাশাপাশি রয়েছে বিস্কিট কালার এবং লেদার সিট কভার একদম নতুন ইনস্টল করা হয়েছে। ব্যাক সাইডের ভিউটা দেখাতে চাই। 4টি টায়ার নতুন, আবারও বলে রাখছি। 2006 মডেলের নিশান সানি, যথেষ্ট ভালো কন্ডিশনের। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 7,70,000 টাকা। তবে প্রাইসটি আলোচনা করে আর একটু নেগোশিয়েট করা যাবে, সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডিতে আসতে হবে। বিকজ এখানে একটি গাড়ি দেখাতে চাই, যথেষ্ট অল্প বাজেটের একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি। এর আগে এত কমে অ্যাকোয়া গাড়ি হয়তো আপনাকে কেউ দিতে পারেনি, কিন্তু আমরা 13 মডেলের একটি অ্যাকোয়া গাড়ি যথেষ্ট কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব। দেখছিলেন গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউ, স্পয়লার সিস্টেম রয়েছে, উপরে এন্টিনা এবং এখানে ওয়েফার সিস্টেম, এবং সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে। 4টি টায়ার একদম 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির ভিতরে রয়েছে ফুললি হোয়াইট কালার ইন্টেরিয়ার এবং এসির প্যানেলটি টাচ সিস্টেম, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং সিট কভারগুলো ফ্রেশ রয়েছে। আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাতে চাই। দেখছিলেন এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি, 2013 মডেল আর 2019 সালে রেজিস্ট্রেশন করা। এটি হচ্ছে হাইব্রিড ইঞ্জিনের 1500 সিসির একটি গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12,20,000 টাকা। তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমে দিতে পারবো। আর একটি চমৎকার সুবিধা পাবেন হচ্ছে পেপারস 1 বছর নতুন আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। দেখছিলেন আমাদের সুপার কার বিডির অনেকগুলো গাড়ির ভিডিও একসঙ্গে। আর এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে 7 সিটের একটি মিৎসুবিশি আউটল্যান্ডার গাড়ি, সানরুফের অপশন রয়েছে। 2011 মডেলের একটি গাড়ির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে। জিপ কেনার আগে অবশ্যই টায়ার কন্ডিশন ভালোভাবে দেখে নেবেন। ভিতরে রয়েছে যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার এবং সিট কভারটা গাড়িটির সঙ্গে নতুন, একদম নতুন ইনস্টল করা রয়েছে। 4 হুইল ড্রাইভের অপশন রয়েছে, সিট হিটারের অপশন রয়েছে অনেক বড় আকৃতির একটি সানরুফের অপশন। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ। এটি কিন্তু 7 সিটের 2000 সিসির একটি মিৎসুবিশি আউটল্যান্ডার গাড়ি দেখাচ্ছিলাম। দেখছিলেন গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ভিউ। 7 সিটের 11 মডেলের সানরুফ সহ মিৎসুবিশি আউটল্যান্ডার 2000 সিসির তেলে চালিত এই জিপ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 22,50,000 টাকা। এই প্রাইসটি আলোচনা করা যাবে। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি। আপনারা অনেকেই হ্যারিয়ার গাড়ি খুঁজে থাকেন, কিন্তু হ্যারিয়ার গাড়ির ভালো ফিটিংসের হ্যারিয়ারটা অ্যাভেলেবেল টাইম পান না। কিন্তু আমরা যে গাড়িটি দেখাচ্ছি অনেক বেশি স্পেশাল হবে। আমি গাড়িটির ডান দিক থেকে দেখিয়েছি, এবার আপনাদেরকে বাম দিক থেকে দেখানোর চেষ্টা করব। গাড়িটির যে সামনে এবং পিছনে যে বাম্পারগুলো রয়েছে একদম নতুন, আপনাদের জন্য আমরা ইনস্টল করেছি। মোটা আকৃতির হেভি বাম্পার লাগানো হয়েছে। এই গাড়িটির সঙ্গে সানরুফ রয়েছে। সাথে আমরা টায়ার কন্ডিশনটি দেখাতে চাই। 4টি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে এবং মানির সিট সহ পেয়ে যাবেন। পাশাপাশি এই গাড়িতে ফুট স্টেপের অপশন রয়েছে। ভিতরে ভিউটা দেখালে আপনাদের মন ভরে যাবে। ভিতরে অনেক ফ্রেশ, অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটির সঙ্গে। লেদার সিট কভার একদম নতুন, দুটি সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ডরেস্ট রয়েছে। সানরুফের অপশন রয়েছে। সানরুফটি আপনারা দেখতে পাচ্ছিলেন। হ্যারিয়ার গাড়ি এবং এই গাড়িতে ডুয়েল এসির অপশন রয়েছে। পাশাপাশি 100 লিটারের একটি এলপিজি সিলিন্ডার, সিকোয়েন্সিয়াল এলপিজির ব্যবহার গাড়িটির সঙ্গে হয়েছে। দেখছিলেন ব্যাক সাইড থেকে হ্যারিয়ার 2000 মডেলের একটি গাড়ি, আর 2006 সালে রেজিস্ট্রেশন করা। আর এটি হচ্ছে 2200 সিসির গাড়ি, এলপিজি সহ। গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে
14,90,000 টাকা। আর পেপারস পাবেন 2025 সালের মার্চ মাস পর্যন্ত আপ টু ডেট অবস্থায়। দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ। এবার যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা আলফার্ড গাড়ি, 2004-এর মডেল, বাট এই গাড়িতে সানরুফের অপশন রয়েছে। দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ। আর সানরুফ সহ আলফার্ড গাড়ি মার্কেটে খুবই অল্প সময় দেখা যায়। আবার এটি হচ্ছে পার্ল কালারের একটি গাড়ি। সামনের গ্রিলটাও যথেষ্ট স্মার্ট, লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ এবং নিচে ফগ লাইট রয়েছে, সেন্সর সিস্টেম রয়েছে। টায়ার কন্ডিশনটি না দেখালেই নয়, কারণ 4টি টায়ার গাড়িটির সঙ্গে অনেক ভালো রয়েছে। গাড়িটির ভিতরের ভিউটা দেখানোর আগে আমি একটু পাওয়ার ডোরের অপশনটি দেখিয়ে রাখি। দেখছিলেন পাওয়ার ডোরের অপশন। সানরুফ দেখাবো, অনেক বড় সানরুফ, পাশাপাশি মনরুফ রয়েছে। ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সিট কভারগুলো একদম নতুন, আপনাদের জন্য ইনস্টল করিয়েছি। উডেন প্যানেল, আমরা ফুললি উডেন প্যানেল পেয়ে যাব এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা সহ। এবং এখানে রয়েছে একটি কনসোল বক্সের অপশন। কনসোল বক্স সহ হ্যারিয়ার গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায়। আলফার্ড গাড়ি দেখছিলেন, আলফার্ড গাড়ির ভিতরের ভিউ। আলফার্ড গাড়ি মানেই হচ্ছে অনেক বেশি লাক্সারিয়াস একটি ইউনিট। ব্যাক সাইড থেকে দেখায় 100 লিটারের একটি এলপিজির অপশনও রয়েছে। 2004-এর মডেলের একটি আলফার্ড, সানরুফ সহ গাড়ি, 2006-7 সালে রেজিস্ট্রেশন করা। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 18,90,000 টাকা। তবে এই প্রাইসটিও আমরা আলোচনা করে আরও অনেকটা কমাতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডিতে আসতে হবে। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি এক্সিও গাড়ি, 2014 মডেল, নন হাইব্রিড গাড়ি। 14 মডেল, রেজিস্ট্রেশন 2019 সালে। ব্যাক সাইড থেকে ভিউটা দেখতে পাচ্ছিলেন। তেলে চালিত একটি এক্সিও গাড়ির ভিতরে ভিউটা দেখায়, বিস্কিট কালার ইন্টেরিয়ার, ফ্রেশ একটি অপশন দেখতে পাচ্ছিলেন গাড়ির। আমি ফ্রন্টের ভিউটা দেখাতে চাই। 2014 মডেলের নন হাইব্রিড একটি এক্সিও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তেলে চালিত। এই গাড়িটি 14 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা। আস্কিং প্রাইস হবে 18,90,000 টাকা। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি ফিল্ডার গাড়ি। আমি ফ্রন্টের ভিউটা দেখাই। আপনারা অনেকেই ফিল্ডার গাড়ি, ওল্ড শেপের গাড়ি খুঁজে থাকেন, কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো আপনারা মার্কেটে এই গাড়িগুলো এখন দেখতে পান না, কারণ এই গাড়িগুলো খুবই চাহিদা সম্পন্ন হওয়াতে আপনারা অনেকেই একবার কেনার পরে খুব সহজে সেল করেন না, যার কারণে মার্কেটে খুবই কম সময় দেখা যায়। 2005-এর মডেলের জি এডিশনের একটি ফিল্ডার। গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখালাম। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু না দেখায়, কারণ ভিতরে কিছু অন্ধকার দেখাচ্ছে। এই গাড়িটির ভিতরে এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে, কারণ এটা হচ্ছে জি এডিশনের গাড়ি। স্পয়লার রয়েছে এবং রুফ বার রয়েছে। 60 লিটার সিএনজি সহ 2005-এর মডেলের একটি টয়োটা ফিল্ডার, রেজিস্ট্রেশন 2009 সালে। গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12,30,000 টাকা। প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো। এখানে একটি গাড়ি রয়েছে, এটি হচ্ছে একটি এক্সিও গাড়ি, 2010-এর মডেল, 15 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটিতে রয়েছে এইচআইডি প্রজেকশন, আমরা দুটি প্রজেকশন পেয়ে যাব এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, এসি প্যানেলটি টাচ সিস্টেম, কারণ এটি হচ্ছে জি প্যাকেজের একটি গাড়ি। আর এই 10-এর মডেলের এক্সিও গাড়িতে 60 লিটার সিএনজি রয়েছে। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 15,30,000 টাকা। প্রাইসটি আলোচনা করা যাবে। এখানে একটি গাড়ি রয়েছে, এটি হচ্ছে 1500 সিসির একটি নিশান সানি। 1500 সিসি নিশান সানিগুলো মডেল 2004, রেজিস্ট্রেশন 2010 সালে। আর এই গাড়িটিতে যেহেতু 10-এ রেজিস্ট্রেশন করা, যার কারণে আমরা 29 সিরিয়াল পেয়ে যাচ্ছি। অরিজিনাল গেট আপের একটি তেলে চালিত 5-এর মডেলের 4-এর মডেলের একটি নিশান সানি দেখাচ্ছিলাম। আর এই গাড়ির আস্কিং প্রাইস হবে 9,30,000 টাকা। তবে প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমে দিতে পারবো। এখানে একটি ফিল্ডার গাড়ি রয়েছে, আমি ফিল্ডার গাড়িটি দেখাতে চাই। ফিল্ডার হচ্ছে জি প্যাকেজের, যার কারণে আমরা গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি। 2014 মডেলের ফিল্ডার, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 সালে, 43 সিরিয়ালের একটি গাড়ি। আর এটি হচ্ছে হাইব্রিড ইঞ্জিনের, যার কারণে আপনি 1 লিটার তেলে অনেক বেশি মাইলেজ পাওয়ার সুযোগ রয়েছে। দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে হাইব্রিড, 2014 মডেলের একটি ফিল্ডার, 19-এ রেজিস্ট্রেশন করা। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 15,90,000 টাকা। প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি এক্সিও গাড়ি, 2011 মডেলের গাড়ি, 17 সালে রেজিস্ট্রেশন করা। 17তে রেজিস্ট্রেশন মানে হচ্ছে খুব বেশি ইউজ হয়নি আমাদের দেশে, কারণ মডেল 11 অনেক পরে রেজিস্ট্রেশন করা হয়েছে। এই গাড়িতে 60 লিটার একটি সিএনজি রয়েছে। পাশাপাশি আমরা গ্রিন সিলেকশন এইচআইডি হেডলাইটের অপশন পেয়ে যাব। আর এই গাড়িতে 60 লিটার সিএনজি রয়েছে। আস্কিং প্রাইস হবে মাত্র 15,50,000 টাকা। প্রাইসটি আমরা আলোচনা করতে পারবো। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা অরিশ গাড়িগুলো প্রজেকশন হেডলাইট সহ এসেছে এবং গাড়িটির সঙ্গে
পুশ স্টার্টের অপশনও পেয়ে যাব। 2013 মডেলের টয়োটা অরিশ, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 সালে, অরিজিনাল তেলে চালিত ফ্রেশ এই অরিশ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 17,90,000 টাকা। প্রাইসটি আলোচনা করা যাবে। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা উইল ভিএস, 2004-এর মডেল আর 2007-এর রেজিস্ট্রেশন করা। গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন। আর এটি হচ্ছে প্রজেকশন হেডলাইটের অপশন, একটু স্পোর্টস লুকিংয়ের গাড়ি, যথেষ্ট স্মার্ট একটি গাড়ি। এটি হচ্ছে 60 লিটার সিএনজি রয়েছে, 1500 সিসির 1NZ ইঞ্জিনের ব্যবহার এই গাড়ির সঙ্গে হয়েছে। আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটাও দেখাবো আপনাদের। উপরে রয়েছে একটি স্পয়লার, 2004-এর মডেলের উইল ভিএস আর রেজিস্ট্রেশন 2007 সালে, 1500 সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,30,000 টাকা। প্রাইসটি আলোচনা করে আমরা আরেকটু কমাতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডিতে আসতে হবে। এরপরে আরেকটি গাড়ি আপনাদেরকে দেখিয়ে রাখি। এটি হচ্ছে একটি নিশান জুকি গাড়ি, 2011 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। আর এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত 1500 সিসির একটি পুশ স্টার্টের জিপ গাড়ি দেখাচ্ছিলাম। আর এই 11 মডেলের নিশান জুকি গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 14,30,000 টাকা। প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো। আর এখানে রয়েছে একটি টয়োটা রাম গাড়ি। টয়োটা রাম গাড়িটি হচ্ছে মডেল 2006-এর, রেজিস্ট্রেশনটা আবার অনেক পরে 14 সালে, যার কারণে আমরা 37 সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি। আর এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত 1500 সিসি পাল কালারের গাড়ি, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার। আর এই চমৎকার কন্ডিশন আপডেট রেজিস্ট্রেশনের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। তবে প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার কার আসতে হবে, কারণ আপনারা জানেন আমাদের সুপার কার বিডি মানেই হচ্ছে প্রচুর গাড়ি কালেকশন। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।